নমস্কার, আপনারা দেখছেন নিউজ নোভা বাংলা। আজকের বড় প্রশ্ন, এসআইআর এ আপনার নাম থাকলেও আপনি কি সত্যিই সেফ? হ্যাঁ, ঠিকই শুনেছেন। অনেকেই ভাবছেন ভোটার তালিকায় নাম থাকলেই সব ঠিক আছে। কিন্তু আসল সত্যিটা কি এত সহজ? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য না জানলে বড় সমস্যায় পড়তে পারেন আপনি। বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা আপডেট করা হচ্ছে, যাতে ভুল নাম, ডুপ্লিকেট নাম এবং অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া যায়। কিন্তু এখানেই উঠছে বড় প্রশ্ন, যদি আপনার নাম এখনো তালিকায় থাকে তাহলে কি আপনি সম্পূর্ণ নিরাপদ? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী ভোটার তালিকা একটি চলমান প্রক্রিয়া। অর্থাৎ আজ আপনার নাম থাকলেও ভবিষ্যতে যাচাইয়ের সময় তা পরিবর্তন হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রথম তালিকায় নাম থাকলেও পরে যাচাইয়ের সময় সেই নাম বাদ পড়ে গেছে। কারণ তথ্য যাচাইয়ের সময় যদি কোনো অসঙ্গতি পাওয়া যায়, তাহলে নাম বাতিল করা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কি ধরনের সমস্যার জন্য এমন হতে পারে? প্রথমত, যদি আপনার ঠিকানার তথ্য ভুল থাকে অথবা পুরনো থাকে, তাহলে সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, যদি একই ব্যক্তির নাম একাধিক জায়গায় থাকে, তাহলে সেটি ডুপ্লিকেট হিসাবে ধরা হতে পারে। তৃতীয়ত, বয়স বা পরিচয় সংক্রান্ত তথ্য সঠিক না হলে তাও সমস্যার কারণ হতে পারে। অর্থাৎ শুধু নাম থাকা মানেই সম্পূর্ণ সেভ নয়, তথ্য ঠিক থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন অনেকেই ভাবছেন তাহলে কি করবেন। প্রথম কাজ হলো নিজের তথ্য যাচাই করা। আপনার নাম, ঠিকানা, বয়স সব ঠিক আছে কিনা তা ভালোভাবে চেক করুন। যদি কোনো ভুল থাকে তাহলে দ্রুত সংশোধনের জন্য আবেদন করুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত আপডেট দেখা। কারণ এসআইআর প্রক্রিয়ার সময় তালিকা একাধিকবার আপডেট হতে পারে। তাই একবার চেক করলেই হবে না, বারবার চেক করা প্রয়োজন। তৃতীয় বিষয়, প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা, যাতে প্রয়োজনে সঙ্গে সঙ্গে প্রমাণ দেখাতে পারেন। এই নথির মধ্যে থাকতে পারে পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ এবং বয়সের প্রমাণ। এছাড়াও স্থানীয় বিএলএর সঙ্গে যোগাযোগ রাখা খুবই জরুরি। কারণ অনেক সময় বাড়িতে যাচাই করতে আসা হয়, আর তখন উপস্থিত না থাকলে সমস্যায় পড়তে পারেন। এই বিষয়টি অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু এটি বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। যদি ভবিষ্যতে আপনার নাম তালিকা থেকে বাদ পড়ে, তাহলে কি করবেন? এই ক্ষেত্রেও রয়েছে সমাধান। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়েছে আপনি পুনরায় আবেদন করতে পারবেন। অর্থাৎ একবার নাম কেটে গেলেও আবার সুযোগ রয়েছে। তবে সেই জন্য সঠিক নথি বা তথ্য জমা দিতে হবে। আর সময়ের মধ্যেই আবেদন করতে হবে। দেরি করলে সমস্যা হতে পারে। এই কারণেই এখন থেকেই সতর্ক থাকা খুবই জরুরি। সব মিলিয়ে বলা যায়, শুধু নাম থাকলেই নিশ্চিন্ত হওয়ার সময় এখন নয়, বরং এখনই সময় নিজের তথ্য যাচাই করার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার। কারণ ছোট্ট একটি ভুল ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে, আর শেষ মুহূর্তে কিছু করার সুযোগ নাও থাকতে পারে। তাই এখন থেকেই সচেতন হন, নিজের নাম চেক করুন, তথ্য যাচাই করুন, প্রয়োজন হলে সংশোধন করুন। মনে রাখবেন, আপনার ভোট আপনার অধিকার, আর সেই অধিকার রক্ষা করা আপনার নিজের দায়িত্ব। শেষ করার আগে আবারও বলছি, কোনো গুজবে কান দেবেন না। সবসময় সরকারি সূত্রের ওপর ভরসা রাখুন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমনই আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ নোভা বাংলা। ধন্যবাদ।